হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। বুধবার ছিল, তো এটা বুধবারের ভিডিও। বুধবার আর মঙ্গলবার 2 দিনের ভিডিও একসাথে করা আছে। তো সকাল সকাল দেখো করে নিচ্ছি এখানে পাস্তা। সকালে আজকে জলখাবারে ছিল পাস্তা। অনেক দিন ধরে পাস্তা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু পাস্তা করি। আর চাউমিনের মতন পাস্তাটা করেছি আলু পেঁয়াজ দিয়ে। তারপর দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে রুই মাছ আর এখানে আছে রুই মাছের তেল। তো পুরোটা মাছ করব না। আর এইদিকে দেখো রান্নার হওয়ার পরে পাস্তা খেয়ে নিচ্ছি। তো 4 জনের জন্য আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি। এখানে বাবা ছেলের ভালোবাসা দেখে তো দুজনাকে খাওয়াচ্ছে। আর আমি আজকে তাড়াতাড়ি করে রান্না সেরে নেব, কারণ বিকেলবেলা যাব এক জায়গায় ঘুরতে। তো করেছি দেখো আমের ডাল, এখানে আছে বড়া ভাজা, আর আছে এখানে মাছের ঝোল করেছি শুকনো শুকনো পেঁয়াজ দিয়ে। আর করেছি সব থেকে গরমের তৃপ্তিদায়ক খাবার, যেটা হচ্ছে আমের ঝোল। আমরা তো খুব ভালো খাই আমের ঝোল। কারা কারা আমের ঝোল ভালো খাও অবশ্যই বলবে। তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে গাড়িতে উঠে তারপরে তোমাদের সাথে একবারে কথা বলতে চলে এসেছি। তো যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। ভাবছো হঠাৎ করে কেন যাচ্ছি, তাই না? তো যাচ্ছি, এত গরম পড়েছে আমাদের নবদ্বীপে, মানে কি বলবো, দুপুরবেলা তো ঘরে টেকাই যাচ্ছে না। রাতের বেলা ছেলে ঘুমালে দাপাদাপি শুরু করে দিচ্ছে। তাই ওর বাবা বলল চলো আমরা কৃষ্ণনগরে 12 দোলের মেলা বসেছে, ওইটাও দেখে আসি। আর ওখানে একটা আমরা আগেও গেট স্ট্যান্ড বলে একটা দোকান আছে, সেখান থেকে একবার মিক্সি নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর দাদাদের ব্যবহারও খুব ভালো। তাই বললাম ওখান থেকে আসার পথে একটা স্ট্যান্ড ফ্যান কিনবো। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো স্ট্যান্ড ফ্যান কিনতে গিয়ে লাস্টে যে কী কিনে নিয়ে এসেছি সেটাই দেখবা। তো দেখো গঙ্গার ওপরে ব্রিজের, গৌরাঙ্গ সেতুর ওপরে উঠে গেছি। আর দেখো চলেও এসেছি, সাথে বোনও এসছে আমাদের। তো দোকানে চলে এসেছি। আমার মেয়ে আর ছেলে দেখো ওখানে টিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা এইদিকে একটুখানি দেখছি। এই যে এই দিদি আমাদেরকে সব জিনিসপত্র দেখাচ্ছিলেন। তো আমরা এসছিলাম স্ট্যান্ড ফ্যান নেব আর একটা মিক্সি নেব, কিন্তু তারপর দুটো পুরো উল্টো, একদম উল্টো হয়ে গেছে। একদম ঠিকঠাক ছিল ওইটাই নেব, বিল করতে এসে পুরো চেঞ্জ করে তারপর নিয়েছি একটা কুলার। তো এই যে এখানে দেখছো কুলার, তো কুলার আর নিয়েছি একটা ইন্ডাকশান ওভেন। সেটা তো তোমরা দেখতেই পেয়েছো ছবিতে, টাইটেলে, থাম্বনেলে। তো নিয়েছি আমরা এই কুলারটা। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো, হ্যাঁ, কারণ এখানে তাড়াতাড়ি করে প্যাকিং করে আমরা মেলায় যাব, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, তাই না? তো সন্ধ্যা হয়ে গেলে তো বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, তাই তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমরা মেলায় চলে এসেছি। মেলায় গিয়ে বেশিক্ষণ থাকিও নি, জানো তো, 10 থেকে 15 মিনিট ছিলাম, পুরো মেলাটা ঘুরিও নি, কারণ 8টা বাজলেই দোকান বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা তাড়াতাড়ি করছিলাম। তো রাজবাড়ির সামনে একটুখানি ফটো তুলে নিলাম, রাজবাড়ি দেখলাম বন্ধ। আর এটা তো সবাই জানো কৃষ্ণনগর রাজবাড়ির মাঠেই মেলাটা হয়। আর এই মেলায় বেশিরভাগই দেখছি কানের দুল, তারপর চুড়ি, ক্লিপ, এইসবেরই দোকান। তাই ভাবলাম এইগুলো তো আর কিনবো না, শুধু একটুখানি হালকা পাতলা দেখে নিলাম, কারণ এখানের থেকে আমাদের নবদ্বীপে অনেক সস্তায় থাকে জিনিসপত্র। তবু এবার ছেলে মেয়েকে নিয়ে এসেছি, ওদের তো কিছু কিনে না দিলে হয় না। তাই ওদের দুজনাকে, আমার ছেলে কিনেছে একটা ধনুক আর একটা বন্দুক, আর আমার মেয়ে কিনেছে ওর যত উদ্ভব মানে কি বলবো জিনিসপত্র কেনাকাটা। এই যে আমরা 3 জন যাচ্ছি, কর্তা, গিন্নি আর ছেলে, আর পেছনে রয়েছে মেয়ে আর বুনু, ওরাই ক্যামেরা করছে। তো সেই দিনকেই জানো তো কী হয়েছে, আমার ফোনটা না ভেঙে গেছে। ওইখানে গিয়ে এই কুলার কিনতে গিয়ে হট করে ফোনটা পড়ে গেছে আর ভেঙে চুরমার পুরো ডিসপ্লেটা। কিন্তু যেহেতু আমাদের বিল করা হয়ে গেছিলো, তাই আর ফোন নিতে পারিনি, আর ফোন নেওয়ার টাকাও ছিল না। যেটুকু টাকা নিয়েছিলাম কুলার আর ইন্ডাকশান কিনেই শেষ হয়ে গেছিলো। আর এখন যা অবস্থা আছে, দুটো জিনিস কেনার পর এখন আর সচরাচর ফোনটাও কিনতে পারবো না। তাই ফোনটা কিনতে কম করে 4 থেকে 5 মাস আমাকে ওয়েট করতেই হবে। তবু দেখছি ওই ফোনটাকে গার্ডার মেরে ঠিকঠাক করে যদি ব্যবহার করা যায় এই 4-5 মাস। আর তোমরা যদি আমার পাশে থাকো তবে অবশ্যই আমি একটা ফোন কিনতে পারবো। তো রাজবাড়ির সামনে আবার চলে আসলাম। কি সুন্দর লাগছে দেখো রাজবাড়িটা, তাই না? ও আর তোমাদের তো বলতে বলতে ভুলেই গেছি, মেয়ে কিনেছে একটা জল রং আর একটা কিনেছে পেন। তো পেনটার মধ্যে 10 রকমের কালি বেরোবে, সেই রকম পেন কিনেছে। আর বুনু কিনেছে একটা কানের, আমি একটা কানের। এই কিনেছি আমরা মেলা থেকে, আর কিছু কিনিনি।
তো আমরা একটুখানি রাজবাড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে গেটের ফাঁকা দিয়ে কিছু দেখা যায় নাকি। তো তারপর দেখলাম কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকটায় দেখেছো হালকা ভিড়, খুব একটা লোক নেই, যত ভিড় মেলার দিকেই। তো এবার মেলা থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে আসব। তো বাড়িতে আসার পর এবার তোমাদের দেখাচ্ছি। তো আমরা নিয়েছি বাজাজের একটা কুলার, এটা 36 লিটার। আর এই যে এটা দেখছো ইন্ডিকেটার, এটাতে হচ্ছে জলটা কতখানি ভরতে হবে সেটাতে এটা দেখা যাবে আর কি। তো এখানে অর্ধেক জল ভরা আছে। আর এই যে ওপরে দেখো দুটো সুইচও রয়েছে, মানে কি কম বেশি করার জন্য আর কি। আর কিনেছি হ্যাভেলসের ইন্ডাকশান ওভেনটা। তো ইন্ডাকশান ওভেন কেনার আমার অনেক দিনই ইচ্ছা ছিল। তো আমার ইচ্ছা ছিল আমি ফিলিপসের নেব। তো ওখানে ফিলিপসের ছিল কিন্তু ওরা বললো এটাতে ওয়ারেন্টি বেশি আছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। তার জন্য ভাবলাম এটাই নিয়ে নিই। আর তার মধ্যে এটাতে আছে কিড সেফটি। তো আমার ঘরে তো জানো কিড, দুটো বাচ্চা আছে, তাই ভাবলাম এটাই নিই। তারপর এবার চলে এসেছি, রাতের খাবার টাবার তো করতে হবে তাই না, কারণ আমরা তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর দুপুরে রান্না করে দুপুরের রান্নাটুকু খেয়ে চলে গেছিলাম, তাই রাতে এখন রান্না শুরু করব। তার আগে ছেলে মেয়েকে খেতে দেবো। আর মনটা একটু খারাপ আছে ফোনটা ভেঙে যাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আর বেশি বড় করব না, এরকম ছোট ছোট ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।